আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করতে যাচ্ছি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, গতকালকে ঢাকার যাত্রাবাড়ি থানাধীন এলাকায় কুতুবখালীতে বিএনপির একজন বড় নেতা আলহাজ সালাউদ্দিন সাহেবের বিশাল আকারের একটি বিক্ষোভ মিছিল বের হয়। তো দর্শক, ঢাকা শহরে দেখা যাচ্ছে প্রতিটা রাজনৈতিক দলই কিন্তু মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ করে যাচ্ছে। তো আমরা আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চাই, এটা নিয়েই আজকে কথা। সম্মানিত দর্শক, আমরা যদি ইসলামিক দলগুলো নিয়ে আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে ইসলামিক দলগুলো কিন্তু অনেক রয়েছে। যেমন রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলাম বাংলাদেশ, খেলাফতে মজলিস, হয়তো আরও ইসলামিক দল আছে যেগুলো আমি হয়তো জানি না। তারপরে ইসলামিক বাদ দিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি, তারপরে আছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অনেক দল কিন্তু আছে। তো কোন দল ক্ষমতায় আসলে আমাদের দেশটা সুন্দরভাবে চলবে এবং দেশের ভিতর হত্যাকাণ্ড, নির্যাতন, নিপীড়ন এগুলো বন্ধ হবে, পাশাপাশি আমাদের শিক্ষাগুলোকে উন্নত করবে, দেশের মানুষ সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারবে, মানুষ না খেয়ে থাকবে না। মোট কথা, আমরা বিএনপিও দেখেছি, আওয়ামী লীগও দেখেছি, তারপর জাতীয় পার্টিও দেখেছি। তারা অতীতে কী সব কার্যকলাপ করেছে সেগুলো আমাদের ইতিহাস খুব ভালোভাবে জানা আছে। সর্বোপরি অবশেষে আমি বলতে চাই, আমরা কোন একজন নতুন দলকে ক্ষমতায় দেখতে চাই, দেখব আমরা তারা কেমন কাজ করে। পাশাপাশি আমাদের এদিকেও লক্ষ্য করতে হবে, আমাদের বাংলাদেশ একটা ইসলামিক দেশ, তো সেই ক্ষেত্রে আমাদের ইসলামিক কার্যকলাপ করতে হবে, আমাদের আখিরাতে যেন আল্লাহর কাছে ধরা না পড়তে হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কোন দলকে আগামীতে ক্ষমতায় চান, কোন দল আপনাদের কাছে ভালো লাগে, এটা অবশ্যই কমেন্টে বলে যান। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান, এটা অবশ্যই কমেন্ট করে বলে যান। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।